আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট অফিস এক্সেলে ব্যবহৃত টেক্সট ফাংশনগুলি সম্পর্কে। মাইক্রোসফট অফিসে ব্যবহৃত অনেকগুলো টেক্সট ফাংশন রয়েছে, সেগুলি সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখব। এই ফাংশনগুলো ব্যবহারের মাধ্যমে আমরা প্রফেশনাল লাইফে আমাদের অফিস আদালতে বিভিন্ন স্থান বিভিন্ন জায়গাতে আমাদের এই ফাংশনগুলো দরকার পড়বে। এই ফাংশনগুলোর মাধ্যমে আমরা খুব দ্রুততার সাথে আমরা বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবো। চলুন শুরু করা যাক। কিভাবে আমরা এই ফাংশনগুলো ব্যবহার করব, কিভাবে এর কাজ করব, এগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে দেখব। এই ফাংশনগুলো দেখানোর জন্য আমি কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি। প্রথম, আমরা এই ফাংশনগুলি আমাদের যে টেক্সট ফাংশনগুলি রয়েছে সেগুলো আমরা এখন একে একে ব্যবহার শিখব এবং জানবো এই বিষয়ে। সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফাংশন রয়েছে, যে ফাংশনটির নাম হচ্ছে কনকানেক্ট বা টেক্সট জয়েন ফাংশন। এটার মাধ্যমে আমরা কোনো টেক্সটকে যদি জয়েন করতে চাই, এই ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো টেক্সটকে জয়েন করতে পারবো। আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আকারে দেখিয়েছি যে এই টেক্সটটি এবং এই টেক্সটটি আমরা একসাথে জয়েন করতে চাচ্ছি। তাহলে আমরা এই কনকানেক্ট ফর্মুলাটি ব্যবহার করব। এই কনকানেক্ট ফাংশনটি কিভাবে ইউজ করব? সর্বপ্রথম যে কোনো ফাংশনের ইউজ করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, ইকুয়াল সাইন প্রেস করতে হবে, দেন ফাংশনটি লিখতে হবে। যখন আমরা ফাংশনের প্রথম কয়েকটি শব্দ আমরা লিখছি, অক্ষর লিখছি, তখন দেখেন আমাদের কিন্তু এখানে ফাংশন গুলো শো হচ্ছে। আমরা যখন দেখবো যে এইটা উপরের ফাংশন, সর্ব উপরের ফাংশন যদি সেটা হয়, তাহলে আমরা ট্যাব প্রেস করলে সেই ফাংশনটা অটোমেটিক্যালি আমাদের এখানে চলে আসবে, অথবা ক্লিক করেও আমরা নিতে পারি। দেখেন এখানে কিন্তু এটা সিনট্যাক্স দেখাচ্ছি। আমরা এই কনক্যাটেনেট ফর্মুলার মাধ্যমে বা ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে কাজটি করব। এখানে বলছে টেক্সট ওয়ান। আমরা যদি এই যে কোনো ফাংশনের যদি এই সিনট্যাক্সটা বুঝি, তাহলে কিন্তু সব ফাংশনগুলো আমরা সহজে করতে পারবো। কনক্যাটেনেট আমি যে ফাংশনটি এখানে ইউজ করছি, এখানে বলছে টেক্সট ওয়ান। টেক্সট ওয়ান কে আমরা সিলেক্ট করলাম, দেন কমা প্রেস, টেক্সট টু, টেক্সট থ্রি, এভাবে আপনি অসংখ্য টেক্সটকে জয়েন করতে পারবেন। কারণ আমি যে এখানে টেক্সট টু কে জয়েন করলাম, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এখন দেখেন আমাদের কিন্তু এই দুইটা টেক্সট জয়েন হয়ে গেছে, একসঙ্গে লেখা হয়েছে। কিন্তু দেখুন আমাদের কিন্তু এইখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা চাচ্ছি যে এই মাঝখানে একটা স্পেস থাকবে, নামের মাঝখানে একটা সোহান আলী জয়েন হয়েছে একসঙ্গে, কিন্তু আমরা চাচ্ছি এটার মাঝখানে একটি স্পেস দিতে। কিন্তু দেখুন আমি যদি ফর্মুলাতে এই ফাংশনে যদি আমি স্পেস দিই, অসংখ্য স্পেস দিই, এখানে কিন্তু কোনো স্পেস কাজ করবে না। আমরা যদি ফাংশনের মধ্যে কোনো স্পেস দিতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, কোটেশন সাইনের মাধ্যমে স্পেস দিতে হবে। আমরা কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে যদি কোনো স্পেস দিই, সেটা এই ফাংশনের মধ্যে কাউন্ট হবে। দেন এন্টার প্রেস করলে আমাদের এখানে কমা, দেন এন্টার। এখন দেখেন আমার কিন্তু ফর্মুলাটি কাজ করছে আমরা যেভাবে চেয়েছি। এখন যদি আমরা এই ফর্মুলাটি ড্রাগ করে এখানে টেনে দিই, তাহলে দেখুন আমাদের ফর্মুলাটি সবগুলোতে কাজ করছে। টেক্সট জয়েন করার জন্য আমরা এই ফর্মুলা বাদেও টেক্সটকে জয়েন করতে পারি। টেক্সট জয়েন করার জন্য আমরা যে কাজটি করব, ইকুয়াল সাইন, দেন এই টেক্সট, এন্ড, এন্ড আছে আঠার মতো কাজ করে, এবং এইটাও টেক্সটকে জয়েন করে, যে কোনো টেক্সটকে এটা জয়েন করে। আমাদের পরবর্তী সেল, আমি এই সেলে ক্লিক করে নিচ্ছি, যেহেতু আমাদের এই সেলে ক্লিক করার অপশন নেই। এই সেলে ক্লিক করছি এবং পরবর্তী আমি এই সেলকে সিলেক্ট করছি, C3, দেন এন্টার। দেখুন সেম ভাবে কিন্তু আমাদের এইটাকে টেক্সটকে জয়েন করছে এন্ড এর মাধ্যমে। আমরা এন্ড মাধ্যমে আমরা একে জয়েন করতে পারছি।
যেহেতু আমরা এখানে যাচ্ছি, আমরা আবারও কোটেশন সাইনের মাধ্যমে স্পেস দেব। দেন পুনরায় এন্ড সাইন প্রেস করবো। দেন এন্টার। এইভাবেও আমরা যে কোনো টেক্সটকে জয়েন করতে পারি এন্ড এর মাধ্যমে। এন্ড সিম্বলের মাধ্যমে আমরা যে কোনো টেক্সটকে জয়েন করতে পারি, কনক্যাটেনেট ফাংশনের মাধ্যমে আমরা টেক্সটকে জয়েন করতে পারি। এখন দেখবো টেক্সট ফাংশনের আরো কিছু ফাংশন, যেগুলো রয়েছে লেফট, লেফট, মিডল, রাইট। এই লেফট এর মাধ্যমে আমরা যেটা বোঝাবো, এই যে টেক্সট রয়েছে আমাদের, এই টেক্সটের মধ্যে লেফট সাইড থেকে আমরা যদি কোনো অক্ষরকে নিতে চাই বা কোনো লেটারকে নিতে চাই, লেফট সাইডে, লেফট সাইডের কোনো অক্ষরকে নিতে চাইলে আমরা লেফট ফাংশনটি ইউজ করবো। এখন আমি চাচ্ছি বাংলাদেশ থেকে লেফট সাইডের 4টি অক্ষরকে আমি নিতে চাচ্ছি এই লেফট ফর্মুলার মাধ্যমে। এখান থেকে আমি 4টা অক্ষরকে নিতে চাচ্ছি। তাহলে লেফট আমি কোন টেক্সট এখানে দেখা দিচ্ছি, আমাদের কিন্তু সিনট্যাক্স দেখেন দেখা যাচ্ছে টেক্সট। টেক্সট কি হবে? টেক্সট আমার এটা নাম্বার অফ ক্যারেক্টার। ক্যারেক্টার কিন্তু আমরা যে এখানে কিন্তু শুধুমাত্র একটি ওয়ার্ড আছে, আমরা যদি ওয়ার্ডের মাঝখানে যদি কখনো স্পেস থাকে সেটাও কিন্তু ক্যারেক্টার হিসাবে ধরে। এখন নাম্বার অফ ক্যারেক্টার আমি কয় ক্যারেক্টার নিতে চাচ্ছি লেফট থেকে, 1 2 3 4 5, আমি যে ক্যারেক্টার দরকার আমার, আমি ততগুলো ক্যারেক্টারকে এখানে নাম্বারটি বসাই দেবো। আমি চাচ্ছি 4টা ক্যারেক্টার লেফট থেকে সে নেবে। ক্লোজ এন্টার। দেখুন আমরা যখন 4টা ক্যারেক্টার দিয়েছি এখানে বিএনজি, আমাদের 4টি ক্যারেক্টার লেফটে চলে এসেছে। এখন আমরা চাচ্ছি মাঝখানের মিড মাধ্যমে আমরা মাঝখানের কোনো লেটারকে আমরা এখানে নিয়ে আসবো। ফাংশন আমরা লিখবো মিড ফাংশন সমান মিড। এবং দেখেন টেক্সট, এখানে টেক্সট সিলেক্ট করতে বলেছে, আমরা টেক্সট সিলেক্ট করলাম। এখানে ফর্মুলাটি আবার ফাংশনটা এখন দেখেন একটু আলাদা। এখানে বলছে স্টার্ট নাম্বার। স্টার্ট নাম্বার আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন, আমরা কোথা থেকে কোন ক্যারেক্টার থেকে শুরু করতে চাচ্ছি, এই লেটারটা যে আমরা নিব কোন বর্ণ থেকে শুরু করবো, কয় নাম্বার ক্যারেক্টার থেকে শুরু করবো। এখানে আমি যদি 1 2 3 4, আমি চাচ্ছি 5 নম্বর ক্যারেক্টার থেকে আমার এটা শুরু হবে, তাহলে আমি 5 নম্বর ক্যারেক্টার এখানে লিখবো 5। এখন 5 থেকে নাম্বার অফ ক্যারেক্টার, 5 থেকে কয়টা ক্যারেক্টার নিতে চাচ্ছেন আপনি, এরপরে কয়টা ক্যারেক্টার নিতে, সেইটাকে আমাদের দেখাই দিতে হবে। আমি চাচ্ছি এখান থেকে অনলি 2টা ক্যারেক্টার নিতে। এন্টার। সেম ভাবে রাইট ফাংশনটি আমরা ইউজ করব। টেক্সট নাম্বার অফ ক্যারেক্টার, আমি রাইট থেকে 4টা ক্যারেক্টার চাচ্ছি, তাহলে এখানে 4টা ক্যারেক্টারকে আমরা পেয়ে যাব। এইভাবে আমরা লেফট মিড এবং রাইটের অনেক সময় ব্যবহার প্রয়োজন হয়। এইটা আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এগুলো ব্যবহার করব। লেন্থ, লেন্থ হচ্ছে লেন্থ বা এর ক্যারেক্টার সাইজ, বা এই যে এখানে যে টেক্সট আছে এখানে কতগুলো শব্দ আছে, কতগুলো লেটার আছে, সরি এই শব্দটার মধ্যে কতগুলো লেটার আছে বা অক্ষর আছে, এই লেন্থের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করতে পারবো যে কতগুলো আছে। And এই লেন্থ কিন্তু আমাদের, আমি আপনাদের আগে লেন্থ ফর্মুলা দেখাই। লেন্থ দেন টেক্সট, এই টেক্সট কাউন্ট করবে কতগুলো টেক্সট, এই টেক্সটের মধ্যে কতগুলো অক্ষর রয়েছে এটা কাউন্ট করবে। এখানে বাংলাদেশে আমাদের ক্যারেক্টার আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখেন আমি যদি এইখানে একটা স্পেস দিয়ে দিই, এখন এই ক্যারেক্টার কিন্তু 11 হয়ে গেছে। অন্য স্পেস পর্যন্ত কাউন্ট করে, শুধুমাত্র অক্ষর নয় স্পেসকেও এই ফর্মুলা ফাংশনের মাধ্যমে কাউন্ট করে। এখন আরেকটি আমরা ফাংশন দেখব, এই ফাংশনটির নাম হচ্ছে ট্রিম। আমাদের অনেক সময় যদি কোনো ডাটাবেজে একজন আমাকে দিছে ঠিক করার জন্য, যেখানে অসংখ্য স্পেসে ভরা, অসংখ্য স্পেসে ভরা, দেখেন এখানে অনেকগুলো স্পেস
অনেকগুলো স্পেস দেওয়া এইরকম, যদি আমরা কি এই ডাটাটিকে ঠিক করতে চাই, তাহলে ট্রিম ফাংশন ইউজ করার মাধ্যমে আমাদের ডাটাকে আমরা ঠিক করতে পারবো। স্পেস রিমুভের জন্য ট্রিম ফাংশনের কাজ হচ্ছে স্পেস রিমুভ করে, অতিরিক্ত স্পেসকে রিমুভ করে দেয়। জন্য আমরা অতিরিক্ত স্পেস যদি থাকে আমাদের, তাহলে অতিরিক্ত স্পেসকে রিমুভ করার জন্য আমাদের ট্রিম ফাংশনটি ইউজ করতে হবে। ট্রিম, দেন টেক্সট এর উপর ক্লিক করলে আমাদের ওই সেলটি এখানে চলে আসবে, দেন এন্টার। এখন দেখেন আমাদের যতগুলো স্পেস ছিল, শুধুমাত্র একটি স্পেসকে কাউন্ট করে বাদ বাকিগুলো কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে এখন আমাদের কিন্তু অনেক এরকম, যদি অসংখ্য হাজার হাজার ডাটা এরকম থাকে, আমরা কিন্তু ট্রিম ফাংশনের মাধ্যমে স্পেসকে রিমুভ করতে পারবো। আপার এন্ড প্রপার, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা সেন্টেন্স কেস, কেস লেখার পরিবর্তন হবে। এখানে আমাদের টেক্সটটি আছে ছোট হাতের লেখা, লোয়ার কেস। আমরা চাচ্ছি এটাকে আপার কেস অথবা প্রপার কেস করতে। আপার কেস হচ্ছে সবগুলো লেটারকে সে বড় হাতে করবে, আপার করবে, এবং প্রপার কেস হচ্ছে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর বড় হাতে, প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। আমরা ফর্মুলাটি দেখি। আপার এন্ড টেক্সট, এন্টার। এখন দেখেন আমার কিন্তু এইটা লোয়ার কেস থেকে আপার কেসে রূপান্তর হয়ে গেছে। এটা হচ্ছে প্রপার কেস। প্রপার হচ্ছে প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। তাহলে আমরা ফাংশন ইউজ করব প্রপার, প্রপার। দেন টেক্সটে ক্লিক করলে আমাদের ওই টেক্সটটি প্রপার কেসে রূপান্তর হবে। এখানে আমরা আরেকটি টেক্সট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপার কেসে আছে, আমরা চাচ্ছি এটাকে লোয়ার কেস করতে, তাহলে আমরা ফাংশন ইউজ করব লোয়ার, দেন টেক্সট, এন্টার। আমরা যদি এই আপার টেক্সটকে প্রপার করতে চাই, সমান প্রপার টেক্সট, এভাবে আমরা আপার, লোয়ার এবং প্রপার কেসটে চেঞ্জ করতে পারবো। কখনো যদি আমাদের ডাটাবেসে অনেকগুলো ডাটা রয়েছে বা কলাম সেলে অনেকগুলো ডাটা রয়েছে যেগুলো আপার কেসে আছে, কিন্তু একজন বললো আমাদেরকে সেটা প্রপার কেসে পরিবর্তন করতে হবে, তাহলে আমরা অবশ্যই ফর্মুলার মাধ্যমে এটা দ্রুত করতে পারবো। এখন আসি আরো দুইটা ফর্মুলা, সাবস্টিটিউট এন্ড রিপ্লেস। সাবস্টিটিউট এন্ড রিপ্লেস সেম ফাংশন, কাজ একই রকম, বাট একটু আলাদা। কাজটা হচ্ছে রিপ্লেস, সাবস্টিটিউটের মাধ্যমে আমাদের কোনো শব্দকে আমরা রিপ্লেস করতে পারবো, এবং রিপ্লেসের মাধ্যমে আমরা শব্দকে রিপ্লেস করতে পারবো। এখন আমরা চাচ্ছি এই আপেলের পরিবর্তে আমরা অন্য আরেকটি শব্দকে এখানে অ্যাড করতে চাচ্ছি, সেটা করতে পারবো আমরা সাবস্টিটিউট ফাংশনের মাধ্যমে। এখন আমরা সাবস্টিটিউট ইউজ করে দেখাবো। সাবস্টিটিউট ফর্মুলাটি আমি এখানে লিখছি, এখানে দেখেন সিনট্যাক্সটি কি দেখাচ্ছে, টেক্সট, সিনট্যাক্স, সেন্টেন্স এখানে প্রথমে বলছে টেক্সট, আমি টেক্সটে ক্লিক করলাম, কমা, এখানে বলছে ওল্ড টেক্সট। ওল্ড টেক্সট কোনটা আমরা পরিবর্তন করব, সেই ওল্ড টেক্সটটা এখানে আমাদের লিখতে হবে। আর কোনো টেক্সট যদি আমরা লিখতে চাই, তাহলে অবশ্যই কোটেশনের মাধ্যমে টেক্সটকে লিখতে হবে, কোটেশনের মধ্যে টেক্সটটা লিখতে হবে। আমাদের এখানে টেক্সটটি যেভাবে লেখা আছে সেম ভাবে আমাদের টেক্সটটি লিখতে হবে। আমরা চাচ্ছি, এখানে আছে অ্যাপেল, আমি অ্যাপেলকে পরিবর্তন যদি করতে চাই, ওল, দেন কমা, নিউ টেক্সট। এই পরবর্তী ধাপ আসছে নিউ টেক্সট। নিউ টেক্সটে আমরা কি দেব সেইটা, আমি চাচ্ছি নিউ টেক্সটে অরেঞ্জ হবে, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এখন দেখেন আমরা কিন্তু সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে আমরা যে কোনো ওয়ার্ডকে রিপ্লেসমেন্ট করতে পারি।
আর রিপ্লেসের মাধ্যমেও আমরা একটি নির্দিষ্ট অংশে রিপ্লেস করতে পারি সেম ভাবে। তো ফাংশনটি সিনট্যাক্সটি একটু আলাদা। রিপ্লেস ওল্ড টেক্সট, সর্বপ্রথম এখানে ওল্ড টেক্সট স্টার্ট নাম্বার, নাম্বার অফ ক্যারেক্টার, দেন নিউ টেক্সট। ওল্ড টেক্সটে আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টেক্সট। স্টার্ট নাম্বার, স্টার্ট নাম্বার হচ্ছে এইখান থেকে ক্যারেক্টার, কোন ক্যারেক্টার বা কত লেন্থ, কোনটা থেকে আমরা শুরু করতে চাচ্ছি, আমরা কোনটাকে ধরতে চাচ্ছি বা কোনটার উপরে রিপ্লেস করব, এটার ক্যারেক্টারটাকে বলতে হবে স্টার্ট নাম্বার হচ্ছে এটার ক্যারেক্টার নাম্বার। ক্যারেক্টার নাম্বার কি, আমাদের এই বর্ণ সংখ্যা কত, আমি এইটাকে চাচ্ছি। তাহলে আমাদের এখান থেকে আমরা যদি গুনি 1 2, স্পেসকে কাউন্ট করবে 3 4 5 6 7, আমাদের শুরু হচ্ছে এই অ্যাপেলটাকে যদি আমরা পরিবর্তন করতেছি 8 থেকে শুরু হচ্ছে, তাহলে 8 থেকে যদি আমাদের শুরু হয় 8। নাম্বার অফ ক্যারেক্টার, এই অ্যাপেলে ক্যারেক্টার সংখ্যা কত, 1 2 3 4 5। দেন আমরা যেহেতু আপেলকে পরিবর্তন করে নতুন টেক্সট দিতে চাচ্ছি, সেই টেক্সটটা আমাদের এখানে কোটেশনের মাধ্যমে অবশ্যই কোটেশন দিয়ে লিখতে হবে। দেন দেখুন, আমরা সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে ফাংশনের মাধ্যমেও আমরা রিপ্লেস করতে পারছি, এবং রিপ্লেস ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো টেক্সটকে রিপ্লেস করতে পারছি। এখন আসি আরেকটি ফাংশন রিপিট। রিপিট হচ্ছে যে কোনো টেক্সট রিপিট করে, আমরা এইখানে যা লিখবো এটাকে রিপিট ফাংশনের মাধ্যমে সেটা রিপিট করতে পারবো। আমি যদি এখানে স্টার চিহ্ন দিই, স্টার সাইন দিলাম, আমি চাচ্ছি এইটাতে ফাংশনটা রিপিট হবে, সমান রিপিট। টেক্সট হচ্ছে আমার এইটা, এখানে নাম্বার অফ টাইমস, নাম্বার অফ টাইমসটা কি, কতবার আমরা এটাকে রিপিট করতে চাচ্ছি। আমি যদি আমি এখানে যে যত দেব এটা ততবারই রিপিট হবে এই সংখ্যাটা। এখন আমাদের স্টার, এখানে কিন্তু আমরা এই টেক্সটকে রিপিট করতে পারছি। আমরা যদি টেক্সট পরিবর্তন করি, এখানে যা দেব এখানে, এখানে এখানে কিন্তু এই যে আমরা ট্যালি করতাম সেই ট্যালি আমরা কিন্তু এখানে দেখেন করতে পারছি। এখানে সংখ্যা যা দেব এখানে এটা পরিবর্তন হবে। এখান থেকে আমরা যদি এই যে আমাদের যে অপশনটা আছে ফন্ট, এটার মাধ্যমে কিন্তু আমরা বার চার্টও তৈরি করতে পারবো, ফন্ট চেঞ্জ করে, বিভিন্ন ফন্ট চেঞ্জ করে আমরা এটার মাধ্যমে বার চার্টও তৈরি করতে পারবো। বিভিন্ন ডিজাইন দেখেন চেঞ্জ হচ্ছে রিপিটের মাধ্যমে। দেখুন এটা কিন্তু একটা চার্ট তৈরি হয়েছে। এখন যদি আমি এখানে 7-এর জায়গায় দিয়ে দিই হচ্ছে 30, দেখুন এটা আমাদের টেক্সটটি পরিবর্তন হচ্ছে। এখন আমরা আসি ফাইন্ড এবং সার্চ। ফাইন্ড এবং সার্চের কাজ কি, এইটা হচ্ছে আমাদের এই ক্যারেক্টারকে সে রিটার্ন করবে। আমরা যে এইটার ক্যারেক্টারকে সে রিটার্ন করে যে টেক্সটের কত নম্বর নির্দেশ করবে, যেটা সার্চের টেক্সটের কত নম্বরে আছে এটা সে নির্দেশ করবে। আমরা ফাইন্ড দেখি, ফাইন্ড ফাইন্ড টেক্সট, আমরা যে টেক্সটটিকে ফাইন্ড করছি সেই টেক্সটের নামটা আমরা সেই টেক্সটে আমরা এখানে বসাবো, ফাইন্ড টেক্সট, দেন কমা, উইদিন টেক্সট। উইদিন টেক্সট, কোন টেক্সটের মধ্য থেকে আমরা অ্যাপেলকে খুঁজতে চাচ্ছি, আমরা এই টেক্সটের মধ্য থেকে খুঁজতে চাচ্ছি, ওই সেলকে ক্লিক করলাম, দেন এন্টার। দেখুন আমাদের কিন্তু অ্যাপেলটি কত নম্বর ক্যারেক্টারে আছে সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, যে এই টেক্সটের মধ্যে এটা কত নম্বরে আছে, কয় নম্বর ক্যারেক্টার আছে অক্ষরটি সেটা আমরা পাচ্ছি। দেখেন 1 2 3 4 5 6 7 স্পেস সহ 7, এবং এটা হচ্ছে 8 নম্বর থেকে শুরু হচ্ছে। সার্চও সেম ভাবে আমরা ফাইন্ড এবং সার্চের কাজ একই, সেম ভাবে ফাইন্ড টেক্সট,
আসছে লাভ সার্চ করতে উইদিন টেক্সট, দেন এখন এটা লাভটা আমার 3 নম্বর থেকে অবস্থান করছে। এইভাবে আমরা টেক্সট ফর্মুলা ব্যবহারের মাধ্যমে কাজকে অনেক দ্রুততার সাথে সম্পন্ন করতে পারি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।